তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করেছিলে এবং এখনও অপেক্ষায় আছো এবং অনেক চিন্তা হচ্ছে যে গতকাল থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের, কোন কোন পুলিশ স্টেশনে দেওয়া হয়েছে বা কোন কোন পুলিশ স্টেশনে এখনও দেওয়া হয়নি, বা আজকে থেকে সকল পুলিশ স্টেশনে পাওয়া যাবে কি না, এভরিথিং এই ভিডিওতে আলোচনা করব। এবং এমন অনেক রয়েছে যে কিছু কিছু প্রার্থীর হাতে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি ডিটেলড অনুযায়ী ভিডিওতে আলোচনা করব। আর আজকের নিউজ পেপারে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কি তুলে ধরা হয়েছে, অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সে বিষয়েও আলোচনা করব। এবং তোমরা অনেকেই আমাকে কল করছো, জিজ্ঞেস করছো যে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, সেই বিষয় নিয়ে সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করব। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো এবার দেখে নিই, নিউজ পেপারে এসেছে শীঘ্রই পরীক্ষা গ্রহণ বিতরণ করা হলো। অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের একজন ক্যান্ডিডেটকে হলেও অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে গতকাল। এটা আমরা নিউজ পেপার খবর অনুসারে বুঝতে পারছি। পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ, পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের উদ্দেশ্যে অ্যাডমিট কার্ড বিতরণ করার কাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আগামী 25 জানুয়ারি পর্যন্ত রাজ্যের প্রত্যেক থানা থেকে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। আবেদনকারীদের কেউ অ্যাডমিট কার্ড না পেলে জেলা পুলিশ অফিসে যোগাযোগ করতে আবেদন করা হয়েছে। এখানে তোমরা ভালো করে খেয়াল করো, এখানে বলা হয়েছে আবেদনকারীদের কেউ অ্যাডমিট কার্ড না পেলে জেলা পুলিশ অফিসে যোগাযোগ করতে আবেদন করা হয়েছে। তোমরা এর মধ্যে যদি কেউ অ্যাডমিট কার্ড না পাও বা যে কোনো কারণে যদি মিস হয়ে যায় তাহলে পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করবে। সেখানে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু তোমাদের জেলা পুলিশের অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ এসপি অফিসে অবশ্যই যোগাযোগ করার কথা বলা হয়েছে। নেক্সট, বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ ছিল ভোটের আগে পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ভোটের প্রচারের হাতিয়ার। গত বছরই এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। বেকার যুবক যুবতীরা লাইন ধরে থানাগুলোতে আবেদনপত্র জমা দিয়েছিল। দুবার বিজ্ঞপ্তি জারি হয়। গত বছরের 30 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ স্বরাষ্ট্র বিভাগের অধীনে 6067 জন বিশেষ নির্বাহী নিয়োগের সিদ্ধান্ত নেয়। গ্রামীণ ও শহরাঞ্চলের সব থানায় পুলিশকে সহায়তা করার জন্য বিশেষ নির্বাহীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়। গত অক্টোবর মাসে ফের ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য নতুন করে আবেদনপত্র চাওয়া হয়। 30 অক্টোবর থেকে আবেদন জমা ও শুরু হয়। আবেদনপত্র জমা চলে 6 নভেম্বর পর্যন্ত। বেকার যুবক যুবতীরা নিজ এলাকার থানায় হবে বলে জানানো হয়। গত অক্টোবর মাসে ফের ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য নতুন করে আবেদনপত্র চাওয়া হয়। 30 অক্টোবর থেকে আবেদন জমাও শুরু হয়। আবেদনপত্র জমা চলে 6 নভেম্বর পর্যন্ত। বেকার যুবক আবেদনপত্র জমা দেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত বছর ও স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছিল প্রত্যেক মাসে 11,000 টাকা সম্মানিকের বিনিময়ে মাধ্যমিক পাস যুবক যুবতীদের কাছে আবেদন চাওয়া হয়েছিল। প্রাথমিকভাবে 3 বছরের জন্য নিয়োগ করার কথা ছিল। গত বছরের 13 নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রত্যেক থানায় আবেদন জমা নেওয়া হয়েছিল, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি। আবার নতুন স্পেশাল এক্সিকিউটিভের জন্য আবেদনপত্র চেয়েছিলেন পুলিশের এআইজি। পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের জন্য গত বছর মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ফাইল চাপা পড়ে যায়। বর্তমানে ধুলো ঝেড়ে ফের প্রায় 1 বছর পর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। বেকার যুবক যুবতীরা থানাগুলোতে গিয়ে খোঁজ খবর করছে, কিন্তু এতদিন থানার অফিসাররা আশ্বাসও দিতে পারেনি আদৌ চাকরি হবে কিনা। কবে নাগাদ ইন্টারভিউ হবে তাও স্পষ্ট করে বলতে পারেননি থানার অফিসাররা। অফিসিয়াল গভর্নমেন্ট থেকে যতক্ষণ পর্যন্ত জানা না যাবে ততক্ষণ পর্যন্ত থানা কর্তৃপক্ষরাও কিন্তু এটার ক্ষেত্রে কোনো কিছু আপডেট দিতে পারবে না, এটা সঠিক। আর অ্যাডমিট কার্ড পাওয়ার পর লিখিত পরীক্ষা না মৌখিক পরীক্ষা, সে বিষয়ে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে ওই অ্যাডমিট কার্ডেই কিন্তু উল্লেখ করা থাকবে। আর যতগুলি নিয়োগ প্রক্রিয়া চলছে সবগুলি কিন্তু কমপ্লিট হবে, তোমরা অপেক্ষা করো, সবগুলি হবে। থানাগুলোতে আবেদনপত্রের পাহাড়। তাই এবারও পুলিশের এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া হিম করে চলে যাবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল বেকার মহলে। কিন্তু এবার অ্যাডমিট কার্ড প্রদান শুরু হওয়ায় খুশি বেকাররা।
আচ্ছা, যাই হোক, গতকাল কিছু কিছু পুলিশ স্টেশনে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, সেই কথাটা নিয়ে আবার আলোচনা করি। দেখো, যে যে ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেগুলি হাতে লিখে, অর্থাৎ কম্পিউটার প্রিন্টেড নয়, হাতে কলমে লিখে দেওয়া হয়েছিল। দেখো, হয়তোবা এটা তোমরা অনেকে পুলিশ স্টেশনে গিয়ে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা বলেছ এবং বারবার বলার পর ক্লান্ত হয়ে এই লিখিত একটি অ্যাডমিট দিয়েছে, যেখানে শুধু পিএসের নাম, সিরিয়াল নাম্বার, প্রার্থীর নাম, বাবার নাম, অ্যাড্রেস এইগুলি লিখে একটি টোকেন দেওয়া হয়েছে। এখন এটা আদৌ কি অ্যাডমিট কার্ড? দেখো, যেহেতু 25 তারিখ অবধি এখনও ডেট রয়েছে অ্যাডমিট কার্ড প্রদান করার, এবং পুলিশ স্টেশনে তারা নিজে বলছে যে এখনও অ্যাডমিট কার্ড তাদের কাছে পৌঁছায়নি। তাই তোমরা ওয়েট করো, এমনও হতে পারে তোমাদের এই টোকেন নয়, অরিজিনাল অ্যাডমিট কার্ড, কম্পিউটার প্রিন্টেড অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারে। এটা এখনও মানে শিওর নয়, হলেও হতে পারে। যদি এমনটা হয় তাহলে তুমি আজকে না হোক কালকে পিএসের সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং যদি অ্যাডমিট কার্ড বা যে কোনো টোকেন দিয়ে থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবে। নিচে ডেসক্রিপশনে লিংক রয়েছে, তোমরা অবশ্যই চেক করে নেবে, আমি ডিটেলস অনুযায়ী বুঝিয়ে দেব। আর আজকে বিকেল স্পেশাল এক্সিকিউটিভের ক্লাস আসছে, তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।